দেখেন, উঠে গেলে আপনার লস হবে। মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবীজির এত মহব্বত করি, নবীজি কেমনে পারলো আমাকে রাইখা দূরে সরে যাইতে? আল্লাহ নবীজি না আসলে তো আমি টাইনা আনতে পারি না, কিন্তু আল্লাহ আপনি আমার কথা, আমার একটা দোয়া কবুল করবেন কিনা? তাই কি দোয়া? তাই আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে বুঝাবি? আল্লাহ আপনি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন। আল্লাহ বলেন যা, আমি নবীজির মহব্বতে, তুই নবীজিকে মহব্বত করছস, এই উসিলায় আমি তোর জবানটাকে খুলে দিলাম। ওই মরা খেজুর গাছের দোয়া আল্লাহ কবুল কইরা নেয়, ওই মরা খেজুর গাছের জবানটা আল্লাহ খুলে দেয়। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে, নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বার থেকে নেমে যায়, মরা খেজুর গাছের কাছে আইসা বলে, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয়, আর নবীজি বলে যে আমার মহব্বতে কাঁদতেছস তাই না? আমাকে এই যে একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে সান্ত্বনা দিচ্ছি। শোন, তোর জন্য সুসংবাদ রয়েছে। কয় কি সুসংবাদ? এই যে তুই আমার একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে নিয়া কি করবো জানোস নাকি? কি করবেন? আমি যখন হাসরের ময়দান থেকে আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া জান্নাতে যাব, আমি নবী তোর কথা বলবো না, কারণ আমাকে যে মহব্বত করে আমি নবীজি তাকে ভুলি না। তুই আমারে মরা খেজুর গাছ হয়েও মহব্বত করলি, হাসরের ময়দানে আমি তোকে ভুলবো না। আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করবো, সুপারিশ মঞ্জুর করাবো, সুপারিশ মঞ্জুর করায়া হাসরের ময়দানে তোকে নিয়া আমি নবীজি জান্নাতে যাব। রহমতুল লিল আলামিন খান দাস খোদা বন্দে করিম, রহমতুল লিল আলামিন খান দাস খোদা বন্দে করিম, খলক খুলক কওল ফি'ল হাদি সমঝে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমতুল লিল আলামিন। আচ্ছা, মরা খেজুর গাছ নবীজির কোন উম্মত, নবীজির কোন ভাই বেরাদার, নবীজির কোন আত্মীয় স্বজন, তারপরেও মরা খেজুর গাছ যদি নবীজির জন্য একটু মহব্বত দেখানোর কারণে নবীজি যদি ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে, আমি যদি নবীজির মরণ পর্যন্ত মহব্বত দেখাই, নবীজি আমাকে ফালায়া জান্নাতে যাবে। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু মহব্বত নিয়ে যদি আমি যাইতে পারি, হ্যাঁ এই মরা খেজুর গাছকে নিয়ে নবী জান্নাতে যাবে একটু মহব্বত দেখার কারণে। আমি যদি একটু মহব্বত দেখাইতে পারি, আমি তো মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমি তো উম্মত, মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? তাহলে আমি নবীজির সামনে দাঁড়ায় যে কবু রাসূল আপনারে মহব্বত করতাম, ওই যোগ্যতাটাই তো আমি বানাইতে পারি নাই, ওই যোগ্যতাটাই তো আমি আনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে একটা ওয়াদা দিবে, এই নবীজির জন্য, এই নবীজির জন্য আমি যোগ্যতা তৈরি করব, নবীর মহব্বতের নমুনা দেখাবো। কেমনে? বলে এই নবীজির জন্য যদি এই নবীকে হেফাজত, এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, আমার নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর জন্য হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করতে রাজি আছে কারা কারা? আল্লাহু আকবার বলে জিহাদ। পাক্কা ওয়াদা, নবীর জন্য শাহাদাত, নবীর জন্য জিহাদ করে শহীদ হয়ে রক্ত দিতে রাজি আছেন কারা? পাক্কা ওয়াদা যারা দিবেন তারা হাত উঠান, হাত উঠায় রাখেন, উঠায় রাখেন, হাতটা উঠায় রাখেন। পাক্কা ওয়াদা নাকি মুনাফিকের মতো ওয়াদা? পাক্কা ওয়াদা। পরীক্ষা নিব, পরীক্ষা নিব, হাত নামান। আমি এখন দেখবো, এই মুহূর্তে দেখবো, এই মুহূর্তে দেখবো আমরা কি মুনাফিক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই। মুনাফিকের আলামত কয়টা কইছিলাম? এর মধ্যে একটা কি? ওয়াদা খেলাফ, ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। এখন দেখবো যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা ওয়াদা দেই। পরীক্ষা করব ইনশাআল্লাহ। রেডি আছেন? প্রস্তুত আছেন সবাই? নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড়? কোনটা বুঝেন নাই? এক ডাকাইতে আপনারা ধরে কইলো তোর অপশন দুইটা, একটা হলো তোরে গলা কাটটা মাইরালামো, আরেকটা অপশন হলো তোর এক হাত ভেঙে ফেলামো। আপনি মানবেন কোনটায়? ভাই হাত ভেঙে দে, তাও মারিস, পুরা জানে মারিস না, ঠিক না ভাই? ঠিক।
জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড়? কথা বুঝে নেন, কোনটা কঠিন বেশি? কোনটা? জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন। যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো, তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না? ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়ে দিব, হ্যাঁ কবে হুজুর একটা অঙ্গই তো, এটা কোনো ব্যাপার? ঠিক না ভাই? ঠিক। এখন আমি দেখবো যে যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে, তাদেরকে বলতেছি, আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা। কি একটা অঙ্গ দিয়ে দিবা? সেটা হলো এই জায়গাটা আমরা নবীর জন্য এই মুহূর্তে দিয়ে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত। আর একটু দাঁড়ায় যান, দাঁড়া নতুন করে ওয়াদা দিবেন, আর জীবনে দাড়ি কাটবেন না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান। ওয়াদা দিতেছেন কারে? জোরে কোন ওয়াদা দিতেছেন কারে? চিৎকার দিয়ে বলেন ওয়াদা দিতেছেন কারে? আর জীবনে দাড়ি কাটবো না বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই খেয়াল করেন, কিছু কিছু মানুষ যাদের আছে হেরাও দাঁড়াইছে, হেরা ওয়াদা দিছে যে কখনো কাটবে না, আর যাদের নাই তারা ওয়াদা দিছে যে আজকে থেকে রাখবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা কোন কইছিলাম নি যে বসেন, হেদায়েত আইসা পড়তে পারে, বলছিলাম নি? আসছে না আসে নাই? বলেন আপনাদের কারণে এই মাহফিলটা কামিয়াব হইল কি হইল না? বিশাল লম্বা সময় নিয়ে ওয়াজ শুনলেন, হেদায়েত হলো না, লাভ হলো কোন? এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা, নামাজের কথা না বইলা, রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন? শোনেন, এটা এমন এক সুন্নাত, যেই সুন্নাত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না। এই দাড়ি হেরে ধাক্কায় ধাক্কায় মসজিদে নিবে, এই দাড়ি তাকে জুয়ার আসর থেকে সরায় নিয়ে আসবে, এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে। ঠিক না ভাই? ঠিক। এই হলো এমন এক সুন্নত, যেই সুন্নত নিয়ে সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এগুলো এক। দুই নম্বর হলো হাসরের ময়দানে, কথাটা খুব খেয়াল করেন, অন্য কোন হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না, আজকে শুনলেন। হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে। জোরে বলেন কি হিসাবে? নামাজ, ওখানে নামাজ পড়ে দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ আছে। হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে হজ নেকি হিসাবে দেখানো যাবে। হাসরের ময়দানে আপনার এই বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে। কিন্তু একটা মাত্র আমল আছে, যে আমল শুধু নেকি হিসাবে না, আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে। ওই একটা মাত্র আমল হলো দাড়ি। জোরে বলেন কি? দাড়ি। নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখা বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত। এই বাদাম ওয়ালারে ধরেন তো, সব বাদাম কিন্তু লয়ে যেমন করে দিলাম। এই ওখানেকে যেন বল নিয়ে আইছিল, ওয়াজের মাঝখানে বাদাম বেচে, সাহস কত বল, খালি নরম তরম হুজুর দিকে কিছু কইতেছি না। এদিকে খেয়াল করেন, ওনারে বসায় দেন, ওয়াজ শুনতে বসায় দেন। বেশি পারাপারি করলে কিন্তু তোমার দাঁড়িয়ে রাখামো। তুমি রাখবা? খারাপ, তুমি খারাপ। আরে দাঁড় করান তো, দাঁড় করান। বাদামওয়ালা দাঁড়াও। বাদাম বেচলেন, এটা জরিমানা। দাঁড়িয়ে রাখবেন কোন ইনশাআল্লাহ? রাখবেন, এক মুষ্টি রাখবেন। দুই নম্বর ওয়াদা দেন, মাহফিলের মাঝখানে কখনো এডি নিয়ে ঢুকবেন না। ওয়াদা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কয়ে বসেন। আল্লাহর ব্যবসায় বরকত দিক, সবাই বলি আমিন। তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি, নবী আমাকে অনেক দিবে। এই বুড়াক হযরত জিবরাইলকে বলে, জিবরাইল আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক। প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বুড়াকের পিঠে চড়েন। আবার হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বুড়াক সম্পর্কে। কি কথা? আল্লাহ আমাকে বুড়াক দান করবেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। সুবহানাল্লাহ।
আমারে আল্লাহ বড় দান করছেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। আল্লাহ বলেন ও জিবরাইল আমার রাসূল